যে ও সারাদিন শুটিং করছে গতকাল ও সন্ধ্যার একটু আগটা মনে করেন আপনার একটু সমস্যা দেখা দিচ্ছে, তো ওর সহকর্মী যারা ছিল তখন গাড়ি দেওয়া হয়, হসপিটাল নেওয়া যায়, ডাক্তার ঘোষণা দেয় ছেলেটি মারা গেছে। বললো যে ছেলেটা নাকি সকালে স্ট্রোক করছে। তো দুর্ভাগ্যের বিষয় এটাই, সুপারস্টার বলেন, মেগা স্টার বলেন, শাকিব খান, তো সেই ক্ষেত্রে শাকিব ভাইয়ের উচিত ছিল ছেলেটিকে দেখতে যাওয়া, কিন্তু শাকিব ভাই দেখতে যায় না। হ্যালো জি, আসসালামু আলাইকুম। জুমন ভাই, আমি মাজহার বাবু বলছিলাম প্রতিদিনের বাংলাদেশ থেকে। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাই। ভাই, ওই যে সাকিব খানের তাণ্ডব ছবিতে আপনাদের ফাইটার মনির হোসেন মারা গেছে, উনি কিভাবে মারা গেছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম আপনার কাছে। এটা মারা গেছে, আমরা যেহেতু ওরা শুটিং করতেছে তো আপনার রাজশাহীতে, ঢাকার বাইরে, জি। আমরাও ঢাকার বাইরে শুটিং করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে লোকজন আছে, মানে আমাদের ফাইটার সদস্য বা স্ট্যান্ডম্যান যারা আছে, ওদের মাধ্যমে আমরা যোগাযোগ করে জানতে পারি যে ও সারাদিন শুটিং করছে গতকাল শুটিং করার পরে মানে সুস্থ ছিল। তো এক পর্যায়ে ও সন্ধ্যার একটু আগটা মনে করেন আপনার ওর একটু সমস্যা দেখা দিচ্ছে, তো ওর সহকর্মী যারা ছিল ওরা কি করে সাথে সাথে আপনার ওই মানে ওই পার্টিকে বলে যে ছেলেটা অসুস্থ, ওনাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা, আমাদের একটা গাড়ি দেন। তো তখন গাড়ি দেওয়া হয়, হসপিটাল নেওয়া যায়। হসপিটাল নেওয়া যাওয়ার কিছুক্ষণ পরে ডাক্তার ঘোষণা দেয় ছেলেটি মারা গেছে। তো তখন আমরা ওখানে আমাদের লোকের মাধ্যমে জানতে পারি যে মারা গেল কিভাবে। বললো যে ছেলেটা নাকি সকালে স্ট্রোক করছে, মানে হার্ট অ্যাটাক করছে। তো পরে ওই বুঝতে পারে না বা ইউনিটের কেউ বুঝতে পারে নাই। তো তখন ওইটা ওরা মানে ইনফরমেশন দেয় যে সকালে স্ট্রোক করছে। তো এখন আমরা এখানে নিয়ে আসছে যেহেতু বুঝতে পারে, এখন আমরা ডিক্লেয়ার দিলাম যে মারা গেছে। তো দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের এখনকার বর্তমান যুগের সুপারস্টার বলেন, মেগা স্টার বলেন, শাকিব খান, ওনারই শাকিব খান অভিনীত আপনার তাণ্ডব সিনেমা, রায়হান রাফি ভাই পরিচালিত। তো এই সিনেমাটারই কিন্তু স্ট্যান্ডম্যান বা ফাইটার দৃশ্য, অ্যাকশন দৃশ্য বলে মনির কাজ করতেছে, রানিং কাজ করতে। তো রানিং সেটে এখন এই ছেলেটা মারা গেল। তো সাকিব ভাইয়ের উচিত ছিল অন্তত যে মেগা স্টার যেহেতু দাবি করতেছে বা সবাই বলতেছে সুপারস্টার, তো একটা সুপারস্টার কাজ কি, তার ভদ্রতা, সভ্যতা, ভালোবাসা শিল্পীদের মাঝে, মানে শিল্পীদের, তারপর জনগণের মাধ্যমে তার ভালোবাসা ছড়াই দিত। তো সেই ক্ষেত্রে সাকিব ভাইয়ের উচিত ছিল ছেলেটিকে দেখতে যাওয়া, কিন্তু সাকিব ভাই দেখতে যায় না। এরকম ইনফরমেশন আমরা সবার থেকে নিচ্ছি। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন এই বিষয়টা, এটা তো ওর ছেলেটা তো মানে দুনিয়াতে চলে গেল। আজকে ওর জোহরের নামাজের পর জানাজা দিয়েছে, দাফন করা হয়েছে। এই সেম বিষয়ে আমারও মৃত্যু সজ্জায় ছিলাম আমি। আমি তো এখনো বেঁচে আছি মুরব্বীর দোয়া বা সিনেমা প্রেমীদের দোয়ায়। আমারও কিন্তু সেম ঘটনা ঘটছিল। ও তো স্ট্রোক করছে, আমি তো ওই সাকিব ভাই অভিনীত মানে একটি সিনেমা যে এক মন এক প্রাণ, আজ থেকে মানে অনেক বছর আগে 2012 সালে সম্ভবত। তো ওইখানে আমি দুর্ঘটনার সম্মুখীন হয়, আমার গ্লাস জাম স্ট্যান্ড করতে গিয়ে আমি গ্লাস বিটটা ঢুকে যায়। তো তখন আমি মৃত্যু সজ্জায় ছিলাম। তো তখন আমার কি দুর্ভাগ্য বা তারই কি দুর্ভাগ্য কিনা জানি না, যে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি হসপিটালে, কিন্তু আমাকে দেখতে যাবে তো তারা রানিং শুটিং করছে কিন্তু 4 নম্বর ফ্লোরে। আচ্ছা তখনও সে জানাই বা এখন আমাদের স্ট্যান্ডম্যানরা রানিং মারা গেল এটাও দেখতে জানাই। বা আমাদের মরহুম চিত্রনায়ক, মহানায়ক যাকে বলা হয়, মান্না ভাই যখন মারা যায়, লাশ দাফন আমাদের এফডিসি জানাজা হয়, জানাজার সময় সে আসেন। যখন নাকি গায়ে মান্না ভাইয়ের মরা দেহ যখন নাকি আপনার গাড়িতে উঠায়, তখন সে এফডিসি গেটটা দৌড়ে সাদা পাঞ্জাবি করে মানে মায়া কান্না দেখায়। ওনার অনেক এরকম ব্যাড রেকর্ড আছে আচ্ছা যে মানুষ মারা গেলে জানাজায় আসে না। আচ্ছা, তো এটা চাক্ষুষ প্রমাণের হ্যাঁ, তাণ্ডব না, সিনেমা। এরকম তো হইতে পারে যে উনি আসলে পার্সোনালি উনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেছে বা হ্যাঁ, এরকমও তো হইতে না, পারে এরকম আসলে। তো কোনো বিষয় পাইনি। তো এটা তো আমারও তো ফ্যামিলি ছিল নাকি, আমার ফ্যামিলির সাথে তো পার্সোনাল ভাবে যোগাযোগ করেন, জি। আমার ফ্যামিলির সাথে তো কোনো যোগাযোগ করেনি। আচ্ছা, উনার ফ্যামিলিতে কে আমরা কে তো আছে যে প্রতিনিয়ত খবর নিচ্ছি। আচ্ছা, মনির হোসেনের পরিবারে ওনার কে কে আছে? ফ্যামিলিতে বলতে কি, বোনের ফ্যামিলি তো হচ্ছে কি ভাইয়া, মানে হয়েছে কি, আমরা যেভাবে কাজ করি আমাদের সাধারণত কারো ফ্যামিলির খবর নেওয়া হয় না। মানে সকালে আসে কাজে, আবার রাতে চলে যায়, মানে ওই অতিরিক্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এখন আচ্ছা আচ্ছা। আমরা এই যে মানে রাজশাহীতে গতকালকে রাতে মরদেহটা তার এই গ্যান্ডারিয়া ওইখানে করা হয়েছে। ওই ওর ফ্যামিলির বোধহয় সম্ভবত আত্মীয় স্বজন ছিল, ওদের হাতে তুলে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে এর মধ্যে আসলে এই দাফন সম্পন্ন। হ্যাঁ হ্যাঁ, দাফন সম্পন্ন হয়েছে হুম। জোহরের নামাজের পরে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, হলো ইনশাল্লাহ বিষয়। ভাই, হ্যাঁ, এনে দিলে ওনার জন্য, হ্যাঁ, এ থাকলো। ওকে, তাহলে ভাই দোয়া রাখবেন আমাদের জন্য। জি। ওকে হুম, ওকে হুম, ওকে ভাই, আসসালামু আলাইকুম আসসালামু ভাই। আলাইকুম।